আজকে তিনটে ব্যাপারে আলোচনা করব। একটা, এমবিবিএস সেমি গভর্নমেন্টে কি কাট অফ যেতে পারে, ডেন্টাল গভর্নমেন্ট কি কাট অফ যেতে পারে এবং ডেন্টালের সেমি গভর্নমেন্ট কি কাট অফ যেতে পারে। ফার্স্টে একটু বলে নিই সেমি গভর্নমেন্ট, এমবিবিএস সেমি গভর্নমেন্টটা বলে নিই। দেখো, এমবিবিএস সেমি গভর্নমেন্ট 3036 ইউআর ভর্তি হয়েছে 616। এখানে অনেকগুলো নতুন করে রেজিস্ট্রেশন হয়েছে এবং কিছু সিট ফাঁকা পাওয়া গেছে। এবার এখানে কি হতে পারে বা কি হতে চলেছে, তোমরা সকলেই জানো যে আমাদের সরকারি এই যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে কাট অফ গেছে 636, অর্থাৎ সেমি গভর্নমেন্ট থেকে 20 বেশি। গতবারও 20 বেশি ছিল, তোমরা যদি খবর রাখো জানতে পারবে। গতবারে আমাদের ছিল 89, ওইখানেও প্রায় ছিল 68। তার আগের বারও 73 ছিল সরকারিতে এবং প্রাইভেটে ছিল 53। মোটামুটি 20 গ্যাপ থাকে। এইবার এই যে সেমি গভর্নমেন্টে কিন্তু ছাত্ররা ফার্স্টে ভর্তি হয়ে নেয়, ধরো 632, 33 অনেক কলেজেই কাট অফ গেছে। সেখান থেকে ওরা থার্ড রাউন্ড বা ফোর্থ রাউন্ড বা কলেজ রাউন্ডে ওরা চেষ্টা করে সরকারিতে ঢোকার জন্য। এইবার দেখো, সরকারি যে এমবিবিএস কলেজে এইবার কিন্তু সেমন সুবিধা হচ্ছে না। যতগুলো করে সিট খালি আছে তার থেকে বেশিরভাগ কাস্টে রেজিস্ট্রেশনটা বেশি হয়েছে। সেরকম যদি দেখো, এসসি এবং ইডাব্লিউএস এর একটা ব্যাপার আছে, ওদের যতগুলো সিট খালি তার থেকে বেশি। মানে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে বলছি, ওইখান থেকে যদি জায়গা খালি না হয় তাহলে সেমি গভর্নমেন্ট থেকে উঠতে পারবে না, মানে ওই জায়গাটা না নিতে পারবে। তাহলে সেমি গভর্নমেন্টের নিচের দিকে, তাহলে একদম শেষ প্রান্তে যে কাট অফ আছে 616, ওখান দিয়ে আবার এসে ডেন্টাল ঢুকে পড়ে। দেখো, এখানে যেরকম 16, ডেন্টালের 17 সরকারি, মানে প্রথম সরকারি এমবিবিএস হলো, সেমি গভর্নমেন্ট এমবিবিএস হলো, তার ডেন্টাল সরকারি থাকে। মানে একজন একটু একটু করে এগোচ্ছে, একজনকে ঢুকছে। কিন্তু সরকারি মেডিকেল কলেজে সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা কাস্টেরই কাট অফ ঊর্ধ্বমুখী হবে, ভালো ঊর্ধ্বমুখী হবে। সেই জন্যই কোনো নতুন ছাত্র চান্স পাবে না। সেই জন্যই সেমি গভর্নমেন্টে থেকে গভর্নমেন্টে যাওয়ার ট্রেনটা কমে যাবে। কারণ বুঝতেই পারছো, এমবিবিএস এর বিশেষ কাট অফ কিন্তু এবছর কমবে না, উল্টো উপর দিকে হবে। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে সেমি গভর্নমেন্টের কাট অফ তোমরা যেটা ভাবছো অনেক কিছু কমে যাবে, সেরকম হবে না। যদি হয়, একটু সন্দেহ করছি, এসসি আর এসটিদের একটু কাট অফটা নিচের দিকে নামতে পারে। আর ইডাব্লিউএস এ কিন্তু একটু বাড়তে পারে, ওবিসি বি এর বাড়বে, ওবিসি এ বাড়বে। এটা বলা মুশকিল, তাও তুমি বাড়ার দিকে ধরে নাও, কেন অনেক নতুন রেজিস্ট্রেশন হয়েছে, সেরকম সিটও খালি আছে। অর্থাৎ সেমি গভর্নমেন্টটা থার্ড রাউন্ডে হলে অনেকটা বলা যায়, সেকেন্ড রাউন্ডে কিন্তু সেরকম কোনো জায়গায় এদিক ওদিক হয় না। একরকম বলতে পারো মোটামুটি প্রথম 4টে কাস্ট, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, একই রকম ট্রেন থাকবে, কিন্তু এই দুটো হয়তো কমার দিকে হতে পারে, আমি যেটুকুনি যা বুঝলাম। এবার আসছি ডেন্টাল গভর্নমেন্ট। ডেন্টালে হয়তো 1-2 কমতে পারে, এখান থেকে হয়তো 1 কমতে পারে। তুমি ধরো 616 হতে পারে, যেটুকুনি আমি যা বুঝলাম। এই ওবিসিটা 615 হতে পারে, ওবিসি বি 613 হতে পারে, ইডাব্লিউএসটা বলা মুশকিল, এটা উপরের দিকে উঠতে পারে। এসসি ডেন্টালে কমতে পারে এবং এসটি ভালো কমবে এসটি। কারণ আমি যেগুলো যা দেখেছি, ক্যালকুলেশন করতে আমার একটু সময় লেগেছে, এই জন্য সবার লাস্টে আমি দিলাম। কালকে তোমাদের যেখানে রেজাল্ট বেরোচ্ছে, অনেক আমার দেরি হয়ে গেল, কিন্তু এরকম ধরনের হতে পারে। এক কথা, সেকেন্ড রাউন্ড মানে একরকম সেমন কিছুই নড়াচড়া হয় না। এবার নড়াচড়া একটা মাত্র জায়গা হয়, ডেন্টাল সেমি গভর্নমেন্টের জায়গায়। এই জায়গাটা কিন্তু সেকেন্ড রাউন্ডে ভালো নড়াচড়া হয়, আর থার্ড রাউন্ডে তো খুবই নড়াচড়া হয়। এইবার এখানে 569 গেছে, 569 ইউআর গেছে।
এগুলো প্রত্যেকটাই নিম্নমুখী হবে কাটা, প্রত্যেকটাই নিম্নমুখী হবে সেকেন্ড রাউন্ডে। থার্ড রাউন্ডও ভালো নিম্নমুখী হবে, কেন সেমি গভর্নমেন্টের ডেন্টাল ছাত্ররা বিশেষ নিতে চায় না। তাও তোমরা দেখছো যে এমনি ডেন্টাল থেকে প্রায়, এই ডেন্টালের যে গভর্নমেন্ট থেকে প্রায় কাট অফ প্রায় 50 কম গেছে, 50, এটা 60-65 পর্যন্ত হয়ে যেতে পারে সেকেন্ড রাউন্ডে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে অত চিন্তা ভাবনা করার কারণ নেই। থার্ড রাউন্ডটাই হয় একরকম অন্তিম রাউন্ড। এই রাউন্ডটার উপর বিশেষভাবে তোমাদের নজর রাখতে হবে এবং প্রিপারেশনটা তোমাদের খুব শক্তিশালী যেন হয় এবং যেন হিসাবপত্র ভুল নয়, সেইভাবেই তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। নইলে কিন্তু এটা কিন্তু কলেজ রাউন্ডে কিন্তু সেরকম সিট পাওয়া যায় না, খুবই কম সিট থাকে। এই সেমি গভর্নমেন্টের ডেন্টালে হয়তো থেকে যেতে পারে সিট। আজকে এটুকুই বললাম। কালকে 24 তারিখ, কালকে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। যদি সম্ভব হয় সেকেন্ড রাউন্ডে রেজাল্ট নিয়ে তোমাদের কাছে আসবো। আর এমবিবিএস এর আমি বলেছি সব কাস্টেরই কাটা ভালো উপরের দিকে উঠবে, ব্যতিক্রম আমি এসসিকে নিচের দিকে রেখেছি। নিচে মানে নিচে একটু নামলেও নামতে পারে বা গায়ে গায়ে থাকতে পারে। এইটাই আজকে এই ভিডিওর বিষয়ের বস্তু ছিল। সকলেই ভালো দেখো, কেউ টেনশন করো না। থার্ড রাউন্ডটার উপরই সব নজর রাখো, সেকেন্ড রাউন্ডে সেমন কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঠিক আছে, রাখলাম।